নমস্কার বন্ধুরা, সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 6th জানুয়ারি। আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে চলে এলাম। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিদিনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আজ আমরা এই ভিডিওতে সংক্ষেপে দেখে নেব দিনের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সপ্লেনেশন দেবো, যাতে তোমাদের সেই কোশ্চেন মুখস্থ করতে না হয়। তোমরা এই পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে শেয়ার করে দেবো, যেখান থেকে তুমি এই ক্লাসটি করার পর এক দুবার পড়লেই তোমার মনে থেকে যাবে, বা কোনো রকম মনে থাকলে তোমরা পরীক্ষার খাতায় অপশন দেখে করে আসতে পারবে। তোমাদের ডেলি ডেলি মুখস্থ করার বিষয়টি আর থাকছে না। তো বেশি দেরি না করে চলো শুরু করি আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। রাজস্থান ভারতের প্রথম রাজ্য হিসাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 এসআইআর 2026 এর অধীনে ভোটার তালিকার 100% ডিজিটাইজেশন সম্পন্ন করার গৌরব অর্জন করেছে। অর্থাৎ রাজস্থান বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ফুললি ডিজিটাইজ ভোটার রোলস আন্ডার এসআইআর। তাহলে এসআইআর তোমরা সবাই অবশ্যই শুনেছো যে এসআইআর এর কথা। এই এসআইআর এ রাজস্থান সবচাইতে প্রথম ভারতের মধ্যে যে ফুলি ডিজিটাইজ করেছে ভোটার রোলসকে। তো ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশনায় পরিচালিত বিশেষ নিবিড় সংশোধন 2026 অর্থাৎ এসআইআর এর কথাই বলা হচ্ছে এখানে। এর অধীনে রাজস্থান রাজ্য তাদের ভোটার তালিকার সম্পূর্ণ ডিজিটাইজেশন সম্পন্ন করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তথ্য ম্যাপিং করা এবং যাচাই করা ডিজিটাল পদ্ধতিতে হয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নির্ভুল করে তুলবে। প্রথম এখান থেকে কোশ্চেন কি হতে পারে, ভারতের কোন রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 এর অধীনে প্রথম 100% ডিজিটাল ভোটার তালিকা সম্পন্ন করেছে? এখনই তোমাদের দেখালাম উত্তর কি হবে। অপশন এ, রাজস্থান। পরবর্তী পরবর্তী হলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস 15ই ডিসেম্বর 2025 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রজেক্ট মহাদেব উদ্ভাবন করেছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অনূর্ধ্ব 13 অনূর্ধ্ব 13 আন্ডার 13 পর্যায়ের ছেলে ও মেয়েদের মধ্য থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসাবে গড়ে তোলা। খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, যে যাদের বয়স 13 বছর থেকে কম, তাদের সেই সমস্ত ট্যালেন্টদেরকে নিয়ে ভবিষ্যতে কি করবে, ভবিষ্যতের লক্ষ্য হলো 2034 সালে বিশ্বকাপের জন্য তারা তারকা খেলোয়াড় তৈরি করবে। এই লক্ষ্যে দেবেন্দ্র ফডনবিস প্রজেক্ট মহাদেব, মনে রাখবে নামটা প্রজেক্ট মহাদেব, আমি অবশ্যই হাইলাইট করে দিচ্ছি তোমাদের একবার, প্রজেক্ট মহাদেব বলে এই প্রজেক্টটির উদ্ভাবন করেছেন। তাহলে মহারাষ্ট্রের সরকারের প্রজেক্ট মহাদেবের মূল লক্ষ্য কোন খেলাটির উন্নয়ন? এখানে উত্তর হবে কি, ফুটবল। তো এখানে একটু ভুল আছে, প্রজেক্ট এখানে প্রজেক্ট হবে, তোমাদের আমি লিখে দিচ্ছি তবুও। প্রজেক্ট মহাদেবের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? অবশ্যই মনে রাখবে প্রজেক্ট মহাদেবের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো টাইগার শ্রফ। ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা, যাকে ইংরেজিতে বলে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার নীল মোহনকে বিখ্যাত টাইম ম্যাগাজিন 2025 অর্থাৎ 2025 সালে সেরা সিইও হিসাবে ঘোষণা করেছেন। তো টাইম ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ, টাইম ম্যাগাজিনের রিপোর্টগুলো। টাইম ম্যাগাজিন কি করেছে, ইউটিউবের যে বর্তমান কর্মকর্তা অর্থাৎ সিইও নীল মোহনকে বিখ্যাত বিখ্যাত টাইম ম্যাগাজিন কি করেছে, বছরের সেরা সিইও হিসাবে ঘোষণা করেছে। কেন তাকে এই সেরা সিইও হিসাবে ঘোষণা করা হয়েছে? তার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
ও কন্টেন্ট ক্রিয়েটর ইকোনমিতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য টাইম ম্যাগাজিন নীল মোহনকে 2025 সালে সিইও অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছেন। এত কিছু মনে না রাখলে হবে, তোমরা শুধু জানার জন্য একবার করে পড়ে নেবে যাতে তোমাদের মনে থাকে, বারবার রিভিশন না করতে হয়। তোমাদের পরীক্ষার খাতায় যদি অবজার্ভ মনে থাকে তাহলে তোমরা অপশন দেখে অ্যান্সারটি করে আসতে পারবে। সেই জন্য তোমাদের এত ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া, তোমরা একবার রিড করলেই তোমাদের মনে থেকে যাবে অবশ্যই। তো শুধুমাত্র এটা মনে রাখবে, ইউটিউবের বর্তমান প্রধান সিইও নীলমোহনকে টাইম ম্যাগাজিন দ্বারা 2025 সালে সেরা সিইও হিসাবে ঘোষণা করেছেন। তাহলে প্রথম প্রশ্ন, এখানে প্রশ্নটি কি হলো, টাইম ম্যাগাজিন কাকে 2025 সিইও অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছেন? তাহলে উত্তর কি হবে? নীলমোহন। খ, ভারতীয় ক্রিকেটের অন্যতম মহাতারকা জসপ্রীত বুমরা এক অনন্য ইতিহাস তৈরি করেছেন। একদম খুবই গুরুত্বপূর্ণ। জসপ্রীত বুমরা তোমরা সবাই সবার কাছে পরিচিত, ভারতের সেরা বোলার, সেরা ফাস্ট বোলার। তিনি বিশ্বের প্রথম ভারতীয় বোলার হিসাবে ক্রিকেটের 3টি ফরম্যাটে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে 100টি করে উইকেট নেওয়ার অভাবনীয় রেকর্ড গড়েছেন। অর্থাৎ সব ফরম্যাটেই আগে কোনো ভারতীয় হয়নি, ইনিই প্রথম ভারতীয় যিনি সব ফরম্যাটে 100টি করে উইকেট নিয়েছেন। দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে কোথায় তিনি টেস্টে নিয়েছেন 234টি উইকেট, ওডিআইতে নিয়েছেন 149টি উইকেট, এবং রিসেন্টলি একদম রিসেন্ট যে খেলা হলো, লাস্ট সিরিজ হলো সাউথ আফ্রিকার সঙ্গে, সেখানে তিনি 100টি উইকেটে পূরণ করেছেন। 101টি উইকেট আছে তার টি-টোয়েন্টিতে, অর্থাৎ এই রেকর্ড তিনি ভারতীয় হিসাবে প্রথম অর্জন করেছেন। ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনি এ খেলাতে ভারতের একমাত্র বোলার যিনি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে 100টির বেশিও উইকেট রেখেছেন। তাহলে প্রথম ভারতীয় বোলার হিসাবে ক্রিকেটের 3 ফরম্যাটে 100টি করে উইকেট নেওয়ার রেকর্ড কে করেছেন? তোমরা অবশ্যই বলে দিতে পারবে, খুবই সোজা, কে? জসপ্রীত বুমরা। তারপরে আমেরিকা বাস্কেটবল তারকা এজা উইলসন কে টাইম ম্যাগাজিন 2025 সালে সেরা অ্যাথলিট বা 2025 অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে। বাস্কেটবল দুনিয়ার অভূতপূর্ব আধিপত্যের জন্য তাকে এই বিরল সম্মান দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ টাইম ম্যাগাজিনের আরেকটা অ্যাওয়ার্ড কাকে দিয়েছেন? অ্যাথলিট এজা উইলসনকে। কেন? বাস্কেটবল প্লেয়ার ইনি, ইউএস এর বাস্কেটবল প্লেয়ার। এনাকে টাইম ম্যাগাজিন দ্বারা সেরা অ্যাথলিট অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে। এনাকে বর্তমানে বাস্কেটবলে এসে থানোস বলা হয়, যে দেখেছো তোমরা অবশ্যই মুভি, সে থানোস বলা হয়, কারণ সমস্ত বাস্কেটবলের যে ইতিহাসের রেকর্ড ছিল সেগুলি তিনি ব্রেক করে চলেছেন। তারপর এখানে প্রশ্নটি কি হলো, টাইম ম্যাগাজিন কাকে 2025 সালে অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছেন? তাহলে উত্তর কি হবে? খ, এজা উইলসন। ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি দিল্লির ন্যাশনাল ক্রাফট মিউজিয়াম, অর্থাৎ জাতীয় হস্তশিল্প জাদুঘর ক্রাফট ফর দ্য ফিউচার নামক একটি বিশেষ প্রদর্শনী উদ্ভাবন করেছেন। এই অনুষ্ঠানটি মূলত ভারতীয় হস্তশিল্পের ঐতিহ্যকে আধুনিক এবং টেকসই জীবনধারার সঙ্গে সংযুক্ত করার একটা প্রচেষ্টা। তাহলে প্রথম এখান থেকে কি মনে রাখবে, ভারতীয় টেক্সটাইল মিনিস্টার কে আছে? গিরিরাজ সিং। তিনি কি করেছেন? সম্প্রতি এই দিল্লিতে দিল্লি নয়াদিল্লি ন্যাশনাল ক্রাফট মিউজিয়ামে ক্রাফটেড ফর দ্য ফিউচার ওয়েব ওয়েব দ্য ফিউচার 3.0 প্রদর্শনীর উদ্ভব করেছেন। ঠিক আছে, এটা শুধু তোমরা এইটুকু মনে রাখলে হবে যে গিরিরাজ সিং কেন্দ্রীয় টেক্সটাইল মিনিস্টার, তিনি ক্রাফটেড ফর দ্য ফিউচার প্রদর্শনীর উদ্ভাবন করেছেন। গিরিরাজ সিং কোন প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় হস্তশিল্পের রপ্তানি 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেছেন? অর্থাৎ ভারতের যে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিকে তিনি বাড়াবা দেওয়ার খুবই প্রচেষ্টা করছেন এর মাধ্যমে, এবং 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়ার লক্ষ্য ঘোষণা করেছেন কোন প্রদর্শনীর মাধ্যমে? ক্রাফটেড ফর দ্য ফিউচার। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি রাজকুমার গোয়েল কে ভারতের নতুন প্রধান তথ্য কমিশনার, অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন। এটি দেশের তথ্য অধিকার ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ নতুন রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেছে, মানে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপয়েন্ট অফ দ্য ইনফরমেশন কমিশনার। তাহলে কে কে হয়েছে ইনফরমেশন কমিশন? নতুন চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে? নাম অবশ্যই মনে রাখবে, রাজকুমার গোয়েল। রাজকুমার গোয়েল, এনাকে এনাকে কার কার দ্বারা নিযুক্ত হয়েছেন? সম্প্রতি রাজকুমার গোয়েল নিযুক্ত হয়েছেন প্রধান তথ্য কমিশনার, অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে। কে নিযুক্ত করেছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তো আইএএস অফিসার প্রাক্তন বিচারপতি সজীব রাজকুমার গোয়েলকে 2025 সালের 15 ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান তথ্য কমিশনার হিসাবে শপথ বাক্য পাঠ করালেন। তিনি কাকে রিপ্লেস করেছেন, অর্থাৎ কার জায়গায় তিনি এখানে এসেছেন? হিরালাল সামারিয়া। তাহলে প্রশ্ন কি হলো, রাজকুমার গোয়েলকে ভারতের প্রথম প্রধান তথ্য কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন কে? ভারতের রাষ্ট্রপতি। তারপরে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। 3 জানুয়ারি 2026 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন অ্যাবসলুট রিজলভ পরিচালনার মাধ্যমে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছেন। তাকে বর্তমানে নিউ ইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। একটি নজিরবিহীন সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের ঘোষণা করে জানিয়েছেন যে মাদুরোকে মাদক সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রের কোকেন পাচারের অভিযোগে বিচার করা হবে। বর্তমানে তাকে নিউ ইয়র্ক নিয়ে আসা হয়েছে এবং সেখানে মার্কিন আদালতে মুখোমুখি হবেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। তাকে কাকে অন্তর্বর্তীকালীন, যে ভাইস প্রেসিডেন্ট ছিল ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন অর্থাৎ এখনকার মতো প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং কোন অপারেশনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে? এই যে অপারেশন অ্যাবসলুট রিজলভের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে এসেছেন। এখান থেকে 2025 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোন অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছেন? অপারেশন অ্যাবসলুট রিজলভ। ওতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে ভারত চীনকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছেন। 2024-25 শস্যবর্ষে ভারতের চাল উৎপাদন হচ্ছে 150.18 মিলিয়ন টনে পৌঁছেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অ্যাপ্রক্স মনে রেখে দেবে, 150 মিলিয়ন টনে পৌঁছেছে। ভারত কৃষিখাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। 2025 সালে ভারত 150 মিলিয়ন টনের বেশি চাল উৎপাদন করে চীনকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষস্থান আরোহণ করেছেন। একদম বিশ্বের প্রথম স্থান আরোহণ করেছে চীনকে ছাড়িয়ে। এর আগে চীন দীর্ঘকাল ধরে এই তালিকায় ছিল। তাহলে আমি এখানে ম্যাপে তোমাদের দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় চাল উৎপাদন ভারতের বেশি হয়। তেলেঙ্গানা এই দিকটায়, গুজরাট এসব অঞ্চলে চাল উৎপাদন বেশি হয়। তো এখানে 2026 সালের জানুয়ারিতে সরকারি ঘোষণা অনুযায়ী ভারত কত উৎপাদন নিয়ে চীনকে হারিয়ে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হিসাবে হয়েছেন? তাহলে এখনই দেখলে উত্তর কি হবে, 150.18 মিলিয়ন টন। ভারতের নতুন ঔষধ মানদণ্ড বই ইন্ডিয়ান ফার্মোকোপিয়া 2026 আইপি 2026 প্রকাশের সময় জানানো হয়েছে যে ভারত এখন বিশ্বের স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবশ্যই সবাই নাম শুনেছ, ফার্মোকোভিজিলেন্স ডেটাবেস অবদান রাখার ক্ষেত্রে বিশ্বের অষ্টম স্থানে উঠে এসেছে। 10 বছর আগে ভারত এই তালিকায় 132তম স্থানে ছিল। খুবই অভাবনীয় ভারতের গ্রোথ হয়েছে এই এই ইন্ডিয়ান ফার্মোকোপিয়া 2026-এর মাধ্যমে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গত এক দশকে অর্থাৎ 10 বছরের মধ্যে 123তম স্থান থেকে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে অষ্টম স্থান দখল করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে আছেন? জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের জেপি নাড্ডা, অবশ্যই নাম মনে রাখবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্রীয়